ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে মেজর টোকেনটা কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। এর সাথে হচ্ছে কি মেজর যে অ্যাড্রপ অ্যালোকেশনটা কিভাবে চেক করবেন এবং কোন কোন এক্সচেঞ্জে এই মেজর টোকেনটা আপনারা উইথড্র দিতে পারবেন, তো সেই সকল সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটা ফুললি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি এই টেকনিক্যাল সাগর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে মেজর টোকেনটা আপনারা অ্যালোকেশনটা কিভাবে চেক করবেন, এই চেক করার জন্য হচ্ছে কি এই যে দেখুন এখানে এয়ারড্রপ নামে একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, এই যে সিম্পলি এয়ারড্রপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে কিন্তু আপনাকে এয়ারড্রপ অ্যালোকেশন দিয়ে দিয়েছে। যেমন এখানে দেখুন আমার কিন্তু এয়ারড্রপ অ্যালোকেশন দিয়েছে, আমি কিন্তু এখান থেকে হচ্ছে গিয়া 3.79 টোকেন কিন্তু পেয়েছি। আর এটা কোন কোন বিষয়ের 7টা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে কিন্তু তারা এয়ারড্রপ অ্যালোকেশনটা দিয়েছে। যেমন স্টার ট্রানজ্যাকশন করছে, তার উপরে ভিত্তি করে টোন ট্রানজ্যাকশন, তারপর হচ্ছে ইনভাইট, তারপর হচ্ছে টাস্ক, তারপর অ্যাচিভমেন্ট, তারপর পার্টিসিপেট গেম, তারপর স্কোয়াড। এই কয়টার উপরে ভিত্তি করে কিন্তু এখান থেকে অ্যালোকেশনটা দিয়েছে তারা। তো ভিউয়ার্স, এখন দেখাবো আপনারা কীভাবে এই যে এখান থেকে এই যে টোকেনটা অ্যালোকেশনটা আপনারা পেয়েছেন, এই টোকেনটা আপনারা কীভাবে বিভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারবেন আর কোন কোন এক্সচেঞ্জারে দিতে পারবেন। তো আপনারা হচ্ছে গিয়ে এর জন্য হচ্ছে গিয়ে এই যে দেখেন সিম্পলি এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখুন এক্সচেঞ্জার আসছে। তো আর একটা হচ্ছে গিয়ে নন মানে টেলিগ্রাম যে ওয়ালেট, বিভিন্ন যে টোন ওয়ালেটে কিন্তু টোন কিপারে নেওয়া যাবে। এটা হচ্ছে এখন না, এটা হচ্ছে গিয়ে যখন লিস্টেড হবে এরপর। তো আপনারা সিম্পলি অবশ্যই এক্সচেঞ্জারে উইথড্র দেবেন। এর জন্য হচ্ছে গিয়ে এই যে দেখুন কন্টিনিউ লেখা আছে, আপনারা কী করবেন সিম্পলি এই কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে গিয়ে এখানে কোন কোন এক্সচেঞ্জারে আপনারা নিতে পারবেন তো সেইটা আপনাদের একটু দেখাই। এখানে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে এই দেখুন বিটগেট, তারপর হচ্ছে ওকিএক্স, তারপর হচ্ছে বাইবিট, তারপর হচ্ছে কোকয়েন, তারপর হচ্ছে গেটরেজ, তারপর এমএক্সি। এই কয়টা এক্সচেঞ্জারে কিন্তু এখন আপনার অ্যাভেলেবেল। এই কয়টা এক্সচেঞ্জারে আপনারা কিন্তু এখন চাইলে এই উইথড্রটা দিতে পারবেন আপনার টোকেনটার। তো আপনারা উইথড্র দেওয়ার জন্য আপনাদের সিম্পলি একটা আমি দেখানোর চেষ্টা করি। এই যেমন বাইবিট থেকে আপনারা কীভাবে উইথড্র দেবেন, আপনাদের হয়তো বিটগেটও থাকতে পারে। তো প্রসেসগুলো মোটামুটি একই রকমের হয়ে থাকে। তো বাইবিট থেকে হচ্ছে কি আপনারা কী করবেন, এই সিম্পলি বাইবিটের উপরে ক্লিক করে নেবেন। টাচ করার পর হচ্ছে কি এই যে কন্টিনিউ বাটন আছে, আপনারা কী করবেন সিম্পলি এই কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে কি আপনার বাইবিট অ্যাকাউন্ট সেটা কি ভেরিফাই করা আছে কি না এনআইডি কার্ড দিয়ে, তো সেইটা আগে থাকতে হবে। কিন্তু ভেরিফাইড আপনার এক্সচেঞ্জারটা কিন্তু ভেরিফাইড থাকতে হবে। তো আমার এক্সচেঞ্জার অবশ্যই ভেরিফাইড হয়েছে, এই জন্য ইয়েস আই হ্যাপিটি আপনারা কী করবেন ক্লিক করবেন। ইয়েস আই হ্যাপিটি ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের কী রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে, যে কোন কোন জিনিসগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তো এর জন্য হচ্ছে কি প্রথমত হচ্ছে বাইবিট ইউআইডিটা আপনারা সাবমিট করতে হবে। এরপর হচ্ছে মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং মেজর মেমো। তো এইগুলো আপনারা কোনখান থেকে কীভাবে নেবেন তো আপনাদের সেই বিষয়ে এখন দেখানোর চেষ্টা করি। তো আপনারা হচ্ছে গিয়ে সিম্পলি আপনাদের বাইবিট অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি এখন বাইবিট অ্যাকাউন্টে চলে যাচ্ছি, দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম। তো এরপর হচ্ছে গিয়ে এই যে দেখুন আপনার ইউআইডিটা বের করার জন্য এই যে সিম্পলি ম্যান আইকন আছে, আপনারা কী করবেন এই সিম্পলি ম্যান আইকনের উপরে ক্লিক করে দেবেন। এরপর ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে দেখুন আপনার ইউআইডিটা কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন আপনার ইউআইডিটা কিন্তু শো করতেছে। সিম্পলি আপনারা কী করবেন এই যে এখানে টাচ করবেন, এই টাচ করলে কপি হয়ে যাবে। তো এই টাচ করে কপি করে এই ইউআইডিটা যেমন কপি করলাম, এই ইউআইডিটা আপনারা কী করবেন সরাসরি এখানে নিয়ে এই যে পেস্ট করে দেবেন, এইখানে পেস্ট করে দিন। এরপর হচ্ছে কি আপনারা বাইবিটের যে মেজরের যে ডিপোজিট অ্যাড্রেসটা কীভাবে বের করবেন, বাইবিটের ভিতরে আবার আসবেন। তো এরপর হচ্ছে গিয়ে এই যে অ্যাসেস্ট লেখা আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। অ্যাসেস্টের উপরে আপনারা কী করবেন ক্লিক করে দেবেন। এই যে অ্যাসেস্ট, আপনারা সিম্পলি অ্যাসেস্টের উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে গিয়ে এখানে ডিপোজিট লেখা আছে, আপনারা কী করবেন সিম্পলি ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে এখানে দেখুন ডিপোজিট ক্রিপ্টো, তো আপনারা সিম্পলি ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করে দেবেন। তো ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে এই যে একটা সার্চ বারের মতন আছে উপরের দিকে দেখুন, এই সার্চ বারে আপনারা কী করবেন সিম্পলি এখানে লিখবেন যে মেজর লিখে সার্চ করবেন। তো আমি মেজর লিখে সার্চ করলাম। দেখুন মেজর লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু নিচে দেখুন এই মেজর কিন্তু টোকেনটা এখানে শো করতেছে। তো আপনারা কী করবেন সিম্পলি মেজরের উপরে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এটা টোন ব্ল্যাকসনের নিশ্চয়ই, তো টোন ব্ল্যাকসন সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে কিন্তু
এই যে বাইবিটের যে সরি এখানে হচ্ছে মেজরের যে অ্যাড্রেসটা, তো মেজর অ্যাড্রেসটা কিন্তু এখানে আছে। তো আপনারা সিম্পলি এখানে টাচ করবেন, তাহলে কপি হয়ে যাবে। এরপর হচ্ছে মেমোটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এই দেখুন আমি কপি করে নিচ্ছি, এই যে টাচ করে কপি করে নিলাম। এরপর হচ্ছে কি সিম্পলি এই যে মেজরের যে এই অ্যাড্রেসটা বসি, ডিপোজিট অ্যাড্রেসটা বসলাম। এরপর হচ্ছে কি এখান থেকে এই যে মেমোটা, এই যে মেমো, এটাও এখানে এই যে কপি অপশন আছে, আপনারা সিম্পলি এই কপিতে ক্লিক করবেন। দেখুন এই কপিতে ক্লিক করলাম, এই দেখুন কপিতে ক্লিক করার পর এখানে পেস্ট করে দিলাম। সিম্পলি পেস্ট করার সাথে সাথে এই দেখুন এরকম আসছে। এরপর হচ্ছে কি আপনারা 2-3 বার একটু দেখে নেবেন যে সঠিক হয় কিনা। সঠিক করে আপনারা তারপর হচ্ছে কি এই যে সেন্ড লেখা আছে, আপনারা কী করবেন, এই সিম্পলি সেন্টারের উপরে ক্লিক করে দেবেন। এই দেখুন সেন্টারের উপরে তারপর বলছে যে এইটা আপনার ঠিক আছে কিনা। তো আপনারা এইটা এরপর হচ্ছে গিয়ে এই যদি ঠিকঠাক থাকে সব কিছু, তাইলে এখানে যে দেখুন লেখা আছে আই অ্যাম কনফার্ম, তো এখানে কনফার্মের উপর ক্লিক করবেন। এরপর দেখবেন যে এটা কিন্তু ওকে হয়ে গেছে, যে ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এটা হচ্ছে কি আপনার লিস্টেড হওয়ার যেদিন 28 নভেম্বর লিস্টেড হবে, এর 2-1 ঘন্টা আগেই কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু চলে যাবে এই টোকেনটা। তো এইভাবে আপনারা সিম্পলি এই উইথড্রটা দিয়ে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার